অনেক ভাইদের ক্ষেত্রে আমি দেখতে পাই। তো অনেকে আছে, যেমন ধরেন আপনার যদি কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকে, আপনি কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান করে সেখানে কম্পিউটারে কিন্তু এখন বহুত কাজ, অনেক কাজ, এবং আপনি কাজ করে শেষ করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে এই কাজ আমি করতে বলিনি, আমি একটা উদাহরণ দিচ্ছি যে এই কাজটা তো একেবারে বেমানান না। মানে যদি কেউ পুরো মাস্টার্স পাস বা অনার্স পাস একটা ছেলে এই কাজটা করে, এটা খুব বেমানান কাজ, বহু মানুষ করতেছে। এবং এখন বর্তমান যুগে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই কম্পিউটার প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন করে দেন আপনার কাছে, বা যে কোনো ফর্ম পূরণ করবে সেটা আপনার কাছে আসবে, আপনি টাইপ করারও অনেক কিছু পাবেন, মানে কাজের অভাব নেই। সাথে আরো কিছু ব্যবসা যদি রাখেন, সাথে ওটা রিলেটেড কিছু বিক্রি করলেন বা কিছু, খারাপ না। তো আপনি এটাও করতে পারেন। কর্ম, দেখুন সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানে এটা কিন্তু আমাদের পিতামাতা যারা আমরা আছি, আমাদেরও কিন্তু এই জিনিসটা দায়িত্ব। মানে হয়তো এই প্রশ্নটা এসছে যে স্টুডেন্ট ওনার পক্ষ থেকে, বাট আমি ওনাকেও বলবো যে আপনি হয়তো এই সমস্যা ফেস করছেন, আপনি যদি বিয়ে করবেন, আপনার বাচ্চা হবে, ছোট থেকে যে বিষয়টা আমাদের সন্তানদের মধ্যে গড়ে তোলা দরকার, কোনো কাজকে তার ছোট মনে না। আমি তাকে পড়াবো, বাট এটা গড়ে তুলতে হবে যাতে কোনো কর্মকে বা কোনো কর্মীকে, কোনো কর্মজীবী মানুষকে যাতে ছোট করে সে না দেখে। এটা তাকে ভালো করে বুঝিয়ে দিবেন যে তাকদীরের বিষয়টা বলবেন, ভালোভাবে বুঝিয়ে দেবেন যে যারা কর্ম করে খাচ্ছে তারা নিচু শ্রেণীর না। এই জিনিসটা যাতে তার মতো হয়, বড় হলে যাতে কোনোভাবে সে কোনো কাজকে মনে না করে যে না এটা আমার সাথে মানে না, বেকার করে ফেলে। এটা কি ভালো জিনিস তো, যে বাবার উপর বোঝা হয়ে থাকে অনেকে যুগের পর যুগ ধরে। আমাদের দেশের পরিবেশে বিয়োগ দিতে চায় না, এটা একটা সমস্যা, আপনারা জানেন। আপনাদের সিলেটের খবর আমি বলতে পারবো না, যে দেখা যাবে বাবার সম্পদ আছে, তারপরও তার বিয়ে দিতে চাচ্ছে না কেউ তার সাথে। কেন? সে কোনো চাকরি পাচ্ছে না বা কোনো কর্মের সাথে নাই, এটা একটা প্রবলেম। তো যাই হোক, এই কারণে তার সে বিয়েও করতে পারে না, কোনো কিছু করতে পারে না। আবার অনেক ভাইদেরকে আমি দেখেছি একটা জিনিস, যে হ্যাঁ এটা সমস্যা আছে আমাদের দেশে, বেকারত্ব। এই বেকারত্ব সমস্যা কিন্তু শুধু আমাদের দেশে না, আমি সৌদি আরবে যান, ওখানেও কিন্তু প্রচুর সমস্যা বেকারত্বের মূল ওখানে। হ্যাঁ, কারণের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। আমাদের দেশের বেকারত্বের কারণ আর ওই দেশের কারণ হয়তো এক হবে না। ওই দেশের কারণের একটা কারণ যে ওরাও কিন্তু কিছু কাজ, সব কাজ করতে রাজি আছে। এটা কিন্তু যেমন শিল্প জিনিসটা, আমি জাহিলি যুগের বা আরবদের তখন আল্লাহ রাসূল যখন ছিলেন, তখন দেখবেন যে তারা কি কাজ করতো। যেমন শিল্প বলতে তেমন কিছু তাদের মধ্যে ছিল না, কৃষি ছিল, ব্যবসা ছিল, অনেক কিছু ছিল। ওই জিনিসটা এখন আমি দেখতে পাই তাদের মধ্যে, যে এই জিনিসটা, এই কাজগুলোতে তারা আগ্রহী না, শিল্পের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। প্রয়োজনে গাড়ি ড্রাইভিং করবে বা করবে, আগ্রহ নেই। আমাদের অনেক মানে কথা প্রসঙ্গে আসলো, তাই আমি সমালোচনা করার উদ্দেশ্যে না। বুয়েটের টিচার ছিলেন, উনি ওখানে মানে মদিনায় গেছিলেন 3 বছরের ছুটি নিয়ে, পরবর্তীতে ওখানে কন্টিনিউ করেছেন তৈবা ইউনিভার্সিটি। তো ওখানে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে, উনি বলেন যে আমাদের দেশের ছাত্রদের মানে টেন্ডেন্সিটা আর ওই দেশে। উনি বলেন যে ছাত্রদেরকে মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে, জিজ্ঞেস করেন অনেক সময় ছাত্রদেরকে যে তোমরা বড় হয়ে কি হতে চাও, অনেক সময় বলে যে পুলিশ হোক, অনেক সময় বলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে কিন্তু বলে যে পুলিশ হোক। উনি বলছেন যে এই জিনিসটার পার্থক্যটা দৃশ্যমান আমার কাছে। আমাদের দেশের ছাত্ররা বুয়েটে যারা পড়ে, ওদেরকে পড়ার জন্য খুব বেশি করা লাগে, আপনারা দেখেন না, তো ওরা কোচিং নিয়ে ব্যস্ত থাকে, মানে অন্যকে পড়া নিয়ে, ব্যবসা নিয়ে বা টাকা পয়সা নিয়ে যুক্ত হয়ে যায়। তারা কি তাদের মেরিট কেমন তারা বুঝতে পারছে না। আমাদের দেশে যারা মেডিকেল ট্রান্সফার, ইঞ্জিনিয়ারিং ট্রান্সফার, বিশেষ করে বুয়েটে, তাদেরকে কি আর পড়ার প্রতি উৎসাহ দেওয়া প্রয়োজন হবে? আর ওখানে বলছে যে কোচিং সহজ করতে 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 আমাদের অবস্থা খারাপ, অথচ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে। পার্থক্যটা শুধু দেখানো যায়, মানে এই কাজগুলোর প্রতি তাদের আগ্রহ কম। আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে হয়তো লম্বা করে ফেললাম, এত লম্বা করার প্রয়োজন ছিল না। আমি বলতে চাচ্ছি যে কোনো কাজকে যাতে সন্তানরা ছোট না মনে করে, এটাকে এভাবে গড়ে তুলবেন, সময় ক্ষেপণ যাতে না করে। অর্থাৎ আমি অনেকে দেখি 8-10 বছর ধরে শুধু চাকরি খুঁজতেছে, এখন ঢাকায় বসে আছে। এটা কেন হবে? আপনি খুঁজেন, একটু সময় নেন, কিন্তু না পেলে আপনি বিকল্প কিছুতে চলে যান। লজ্জা করবেন না প্রথমত, কারণ আল্লাহ রাসূল একটা কায়দা দিয়ে গেছেন। এই জন্যই কিন্তু আমি ওই জন্য দেখে মনে যে আমাদেরকে আসলে আল্লাহ রাসূল মনে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন এই জিনিসটা। যে কি বলেছেন তিনি, যে মা আকালা আহাদু তাআমান কাত খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি। একজন ব্যক্তি নিজে হাতে উপার্জনের থেকে উত্তম খাবার কখনো খায় না, সেটা যে পেশায় হোক না কেন, এর থেকে উত্তম খাবার নেই। আজকে দেখুন, এই যে কাজকে ছোট মনে করার কারণে আজকে চাঁদাবাজি করে বেড়ে যাবে। কেন?
ও কিন্তু ওটাকে মনে করতে যে কিছুই না। আমার কাছে কিছুদিন আগে এসেছিল বগুড়ার প্রতিষ্ঠানে, ও তো সরাসরি এসে বলে না আমাদেরকে, বলে যে বন্যা উপদ্রব এলাকায় কাজ করবে, ওই জন্য সে সহযোগিতা নিয়ে রেখেছে প্রতিষ্ঠান। বুঝতে পেরেছেন? বন্যা উপদ্রব এলাকায় কাজ করবে তাই গেছে। তো এগুলো সহযোগিতা কেউ চাইলে করবে, না করবে না, এটাই তো। আমরা তো আমার কথা খরচ না, কিন্তু ওরা তো চাপ দিয়ে নিবে। তার মানে এটা স্পষ্ট চাঁদাবাজি। এই চাঁদাবাজি সে কিছুই মনে করছে না। কেন? সে যদি কর্ম করে খেত সেটা তার জন্য উত্তম ছিল না? এটা তো হারাম, তো হারামই, কিন্তু অনেক সময় হয় কি এদিকে চলে যায়। কেন? সে কাজকে ছোট মনে করে, এই কারণে কিন্তু ওই কাজে গেছে, আরেকজনের হক নষ্ট করতেছে। তো আসলে কিন্তু এই কাজ যারা এই কাজগুলো করে, এরা আপনাদেরকে বলেছি যে চাঁদাবাজি থেকে বলেন বা জোরপূর্বক মানুষের হক নষ্ট করা থেকে শুরু করে, আপনি মনে করতেছেন স্বস্তি পায় ও অন্তর থেকে? অন্তত কিন্তু স্বস্তি পায় না এগুলোকে। সে নিজেকে বীর মনে করুক যে আমি মানুষের কাছ থেকে হাতিয়ে নিতে পারছি, আমার ক্ষমতা আছে তাই, কিন্তু সে কিন্তু স্বস্তি কিন্তু পায় না। একজন রিক্সা চালক কষ্ট করে হলো রিক্সা চালিয়ে যেটুকু উপার্জন করে, যেটুকু উনি খেয়ে স্বস্তি পান, ওরা কিন্তু পায়। এবং তার উপার্জনটা আসলে তাদের কিন্তু একটু খেয়াল করা দরকার। আমি একজনকে বলেছিলাম যে আপনি যদি একজনকে দেখতে পান যে ওই যে ওয়াশরুম যারা পরিষ্কার করে,